ইমিডিয়েটলি বাংলাদেশ ব্যাংক থেকে শুরু করে সমস্ত ব্যাংক পুঁজিবাজার একটু সচল থাকবে এবং তারা যে সমস্ত কার্যকলাপ করবে যেই চার্জে থাক, কেউ আছে কেউ নাই চলে গেছে, এগুলোর আমাদের বিবেচনা সেগুলো যথেষ্ট প্রসিডিউর ইস্যু করবে। ওনারা যারা আছেন তারা কাজ করবেন অ্যাজ পার প্রসিডিউর, অ্যাজ পার রুলস রেগুলেশনস, অ্যাজ পার নর্মস। ডিসক্রিশনারি বিশেষ ক্ষমতা বিশেষে তারা ইউজ করবেন না, তা করবে এবং ওই রুলস নর্মের মধ্যে সব কিছু আছে যে কোনো কাজ করে। অতএব অসুবিধা হবে না। আর মানুষের মানে একটা কনফিডেন্স আনার জন্য ব্যাংক চলবে, পুঁজিবাজার চলবে, ব্যবসা বাণিজ্য চলবে, ইভেন পোর্ট টোর্ট এগুলোর ব্যাপারে যার যার রেসপেক্টিভ সাথে ইভেন বিসিএসের প্রেসিডেন্টকে আমি বলেছি আপনারা সব ইস্যু করেন, এগুলো আপনার নর্মাল ইস্যু অর্থনীতি তার থেকে সতর্ক রাখেন বন্ধ করবেন এবং নর্মাল ওতে কাজ করলে কারো কিছু না, কেউ যদি অতীতে কিছু করে টোরে থাকে সে যথাবিহিত আইনতে পদক্ষেপ হবে। কেউ জোর করে একে বাইর করে ওকে বাইর করে এর সম্ভব। প্রিয় নম্বর সেট করে বিকাশে সেন্ড মানি করুন ফ্রি। স্যার বাংলাদেশ ব্যাংকে যাবেন নিশ্চয়ই স্যার আপনি? বাংলাদেশ ব্যাংকে স্যার যাবেন? স্যার ওদের অফিসে বাংলাদেশের নিয়ম কানুন আছে, আমি কি ওদেরকে আমি কাগজ আওয়ামী লীগের অলিগার্কিদের ব্যাপারে কোনো সিদ্ধান্ত নেবেন কিনা? আওয়ামী লীগের অলিগার্কি যেটা ক্রিয়েট হয়েছিল এখন এগুলো তো আপনার লং টার্ম হিসেবে এগুলো তো আমাদের কর্মপদ্ধতিটা ঠিক হলেই তো আমাদের কি কি করব শর্ট টার্ম ইমিডিয়েট জিনিসগুলো আমরা আলাপ করছি। ল অ্যান্ড অর্ডার বললাম না কালকে আইজি ডিজি ওদের সাথে বসা হয়েছে আর ডিফেন্সের লোকদের সাথে বসেই হয়েছে। এটা ঠিক করেন, ব্যাংকের সেক্রেটারি ঠিক করেন, বোর্ডগুলো খোলা রাখেন, এগুলো আমরা বলি। স্যার এনবিআর চেয়ারম্যান সাহেব কি স্যার আমরা শুনেছি এটা পদত্যাগের একটা গুণ? না এগুলো এনবিআর চেয়ারম্যান সাহেব ওনাকে টার্গেট দেওয়া যায় এই না ইসে করবেন, এটা ওনার ব্যাপারে উনি যথাবিধ। এখন যেটা হয়েছে তারা কেউ রিজাইন দিয়েছে, রেখেছে, ওরা নিজেদের বিবেচনা মতো তাদের নিজেদের সেফটি মেনটেন করে অফিসে আসবে কি না আসবে দিচ্ছে, কিন্তু ওদের রেজিগনেশন দিয়েছে কোনটাই ছিল এটা অ্যাজ আ পার প্রসিডিউর, মানে একেবারে বলে দিলা হলে আমিও বলবো না যে এটা অ্যাকসেপ্ট করো, এটা আমি এইগুলো ডিসিশন নেব। আমি দরকার তো আমাদের ক্যাবিনেট ইসে আছে, কাউন্সিলের চিফ অ্যাডভাইজারের সাথে কথা আমরা ইসে করবো। বাংলাদেশ ব্যাংকের গভর্নর রিজাইন দিয়েছে, বললে আমি কি বলবো, করে ফেলো নিয়ে নাও, দেখে আমার বাড়ি নাই। কার্যক্রমের ক্ষেত্রে নিরাপত্তার বিষয়টা যেমন তাদের নিরাপত্তা না, তাদেরকে বলা হবে, এটা ওরা বলেছে আপনার নিজস্ব নিরাপত্তা দেখবেন, কে একেবারে আসার জন্য আপনার লাইফ রিস্ক করে আসবেন সেটা তো বলা হয় না। লোকজনের মা একটা ইস্যুতে আনইউজুয়াল সিচুয়েশন, বন্ধ হয়ে গেছে, কেউ রিজাইন দিয়েছে, কেউ যেতে চায় না, কেউ হয়তো অন্য সময় কিছু কাজ করছে তাদের, এগুলো কিন্তু সবগুলো ইসে করে ইনভেস্টিগেট করে অ্যাকশন নেবে, তাদেরও বলে তাদের ভয় পাওয়ার কিছু না। থ্যাংক ইউ স্যার।